নমস্কার বন্ধুরা, এই গরমে যদি দোকানের মতো পারফেক্ট বাটারস্কচ আইসক্রিম ঘরেই বানানো যায় তাহলে কিছু কথাই নেই। তো চলুন দেখে নিই কী করে বানাচ্ছি। তার জন্য আমি কাজু আর আলমন্ড বাদাম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা থালাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও লাগাতে পারেন। কেন লাগালাম চলুন দেখে নিই। কারণ আমি একটা চিনির ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যান চাপিয়েছি আমি গ্যাসের মধ্যে, চিনিটাকে ছড়িয়ে দিয়েছি। যখন গলতে আরম্ভ করলো নিজে থেকেই তখন একটু নেড়ে ঘেটে নেব। এটা লো ফ্লেমেই করবেন। তারপর যখন গলে যাবে সেই সময় আমি একটু বাটার দিয়ে দিয়েছি আর বাদামগুলো ওর মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছি ওই থালার মধ্যে, যে থালার মধ্যে আমি তেলটা ব্রাশ করে নিয়েছিলাম। এবার চারিদিকে একটু ছড়িয়ে দেব, তারপর ঠান্ডা করতে দেব। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে 1/2 লিটার দুধ নিয়েছি, যেটাকে একটুখানি ঘন করে নেব। আর তার মধ্যে 100 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম, নেড়ে ঘেটে নেব। আর অন্যদিকে 2 চামচ কাস্টার্ড পাউডার একটু দুধ দিয়ে আমি গুলে নেব। এবার ওই দুধের মধ্যে আমি কাস্টার্ডটা দিয়ে দেব। সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে, নইলে কিন্তু ডেলা পেকে যেতে পারে। সঙ্গে সঙ্গে নাড়তে থাকবো। দেখুন আমার ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমাকে নাড়তে হবে কিছুক্ষণ, তারপর ঠান্ডা করতে দেব। এদিকে দেখুন আমার ক্যারামেলটা একদম তৈরি হয়ে গেছে। এবার একটা হামানদিস্তার সাহায্যে এটা আমি ভেঙে নেব। এরকম করে ছোট ছোট করে আমি ভেঙে নিয়েছি। দেখুন আমার স্কচ তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে আমি ওই দুধটাকে একটা বাটির মধ্যে দিয়ে 1/2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। আরেকটা বাটিতে আমি 1 বাটির মতো ফ্রেশ ক্রিম নিয়েছি, যেটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। এরকম করে দেখুন একদিক থেকেই ফাটাবেন, এরকম করে ভালো করে ফাটিয়ে নেবেন। দুর্দান্ত খেতে হয় এটা, আপনারাও বাড়িতে প্লিজ ট্রাই করুন। দেখুন আমার ফাটানো হয়ে গেছে। এবার যেটা আমি ফ্রিজে রেখেছিলাম দুধটা, সেটা ঠান্ডা হয়ে গেছে। সেটা একটা মিক্সিং জারে আমি দিয়ে একটু ভালো করে গ্রেট করে নেব। দেখুন আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ওই ক্রিমের মধ্যে ঢেলে দেব। এটাকেও আমি ভালো করে ফাটিয়ে নেব। এরকম করে ভালো করে একদিক থেকেই ফাটাবেন। এবার এর মধ্যে আমি একটুখানি ফুড কালার দেবো। আপনারা চাইলে হলুদের গুঁড়োও দিতে পারেন বা নাও দিতে পারেন, এটা অপশনাল, দেখতে ভালো লাগে তাই। আর স্কচগুলো আমি দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরকম করে মিশিয়ে নিতে হবে ভালো করে। দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। একদম দোকানের মতোই যেরকম বাটারস্কচ হয় ঠিক সেরকমই হয়েছে। এবার একটা কন্টেনারে আমি এটাকে ঢেলে দেব, টাইট কন্টেনারে। দেখুন এবার আমি ঢেকে পুরো রাতের জন্য ফ্রিজে রেখে দেবো। 7-8 ঘন্টার মতো রাখলে এটা কিন্তু হয়ে যাবে। দেখুন আমার একদম তৈরি হয়ে গেছে। এবার টেস্ট করার পালা। কিন্তু তার আগে স্ক্রুপ আউট করার আগে স্ক্রুপটাকে গরম জলে ডুবিয়ে নেবেন, তাহলে কিন্তু অনায়াসে তাড়াতাড়ি উঠে যাবে আইসক্রিমটা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এবার একটু আমি টেস্ট করে দেখি একটু কেটে পরে টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, একদম দোকানের মতো। আর পরিবেশনের করার আগে এরকম করে দিয়ে দেবেন স্কচগুলো উপর থেকে, দেখতে খুব ভালো লাগে। বাই।